আপনাদের কি মনে আছে সেই বোরহান ওরফে আতামিয়ার কথা, সেই সিজন 4 এর বাড়ি দখলের কথা? আপনাদের মনে এখন একটা প্রশ্ন আসতেই পারে, কেন বলছি এই কথা? একটু নড়ে চড়ে বসুন। সিজন 5-এ কি আসলেই বোরহান আতামিয়া ওরফে শরাফ আহমেদ জীবন থাকছে, তা বিস্তারিত জেনে নিন। ব্যাচেলার পয়েন্ট বাংলাদেশের ধারাবাহিক নাটকের ইতিহাসে একটি মাইল ফলক। কাজল আরিফিন ওমির নির্মাণে এই সিরিজ তরুণদের জীবন, তাদের স্বপ্ন, হাসি আর সংগ্রামের গল্প তুলে ধরেছে। পাশা, হাবু, শুভ, কাবিলা আর বোরহানের মতো চরিত্রগুলো দর্শকদের মনে চিরস্থায়ী স্থান করে নিয়েছে। কিন্তু সিজন 5-এ এসে দর্শকদের মনে একটাই প্রশ্ন, কোথায় বোরহান, কোথায় শরাফ আহমেদ জীবন? 2025 সালে যখন ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর ট্রেইলার মুক্তি পায়, রিলিজ হয় পর্ব 1 থেকে 16, তখন দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া। কেন এই সিজনে বোরহান নেই? এই প্রশ্ন সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। সত্যি বলতে, বোরহান ছাড়া ব্যাচেলার পয়েন্ট অসম্পূর্ণ। তার মজার ডায়ালগ, তার অভিনয়, এটা আমাদের খুব মিস হচ্ছে। শরাফ আহমেদ জীবনের অনুপস্থিতির কারণ নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন এটা গল্পের প্রয়োজন ছিল, কেউ বলছেন ব্যক্তিগত বা পেশাগত কারণে তিনি এই সিজনে অংশ নেননি। আবার কেউ কেউ মনে করেন নতুন চরিত্রের জন্য জায়গা করে দিতে বোরহানকে সরিয়ে রাখা হয়েছে। তবে ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর কাস্ট লিস্টে শরাফ আহমেদ জীবনের নাম পাওয়া যাওয়ায় বলা যেতেই পারে পরিচালক কাজল আরিফিন ওমির সামনে বড় চমক আনতে সাময়িক আড়াল করে রেখেছেন এই শক্তিশালী অভিনেতাকে। ধারণা করা হচ্ছে বাড়ি ফেরত পেতে নাবিলার বাবা কোর্টে মামলা করবে, আর বোরহান হাজিরা দিতে আসবে কোর্টে। আর তারপর মুখোমুখি হবে বোরহান ওরফে আতামিয়া, কাবিলা, শিমুল, পাশা, হাবু ভাই আর নাবিলার বাবার সাথে। যদি এমনটাই হয়, একদম জমে যাবে আবারও ব্যাচেলার পয়েন্ট সিজন 5। শরাফ আহমেদ জীবন বোরহান চরিত্রের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার স্বাভাবিক অভিনয়, কমিক টাইমিং এবং চরিত্রের প্রতি নিষ্ঠা তাকে একজন প্রিয় অভিনেতা করে তুলেছে। সিজন 5-এ তার অনুপস্থিতি দর্শকদের মনে শূন্যতা তৈরি করলেও তার অবদান চিরস্মরণীয়। শরাফ আহমেদ জীবন কি ফিরবেন? বোরহান কি আবার ব্যাচেলর পয়েন্টের দরজায় কড়া নাড়বেন? আপনাদের কাছে কি মনে হয়? তবে পরিচালক কাজল আরিফিন ওমি বলেন, আমরা সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রাখি। ভবিষ্যতে কি হবে সেটা বলা মুশকিল, তবে আমরা চাই দর্শকদের হাসি ফিরিয়ে আনতে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি একটি আবেগ। বোরহানের অনুপস্থিতি হয়তো একটি শূন্যতা তৈরি করেছে, কিন্তু এই গল্প চলবে নতুন চরিত্র, নতুন হাসি আর নতুন স্বপ্ন নিয়ে। আমরা অপেক্ষায় থাকব, বোরহান আবার ফিরবে। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।